কি ইচ্ছের হলো? শোনো না, বলছি ইচ্ছেটা না বায়না ধরেছে। আজকে সায়ন্তিকার সাথে ও স্কুলে যাবে। আমরা যদি একটা দিন ওকে ছেড়ে দিই, তাতে তোমার কোনো আপত্তি হবে? কি দরকার আছে আলো শুধু শুধু অন্যের ফেভার নেওয়ার? ছাড়ো না। দেখো, তোমার হয়তো মনে হতেই পারে যে অন্যের উপকার নেওয়া হচ্ছে, কিন্তু কি বলতো, আমাদের ইচ্ছেটা তো বড্ড ছোট। ওর ওর ইচ্ছে করছে যে আজও সায়ন্তিকার সঙ্গে গল্প করতে করতে স্কুলে যাবে। আমাদের জন্য মেয়েটা কেন কষ্ট পাবে বলো? আরেকটা কথা, আজ ইচ্ছের সামনে তুমি সায়ন্তিকার মাকে যে মিথ্যে কথাগুলো বললে, বোধহয় ঠিক করলে না। দেখো, বাবা তোমাকে যা বলেছেন সেই সব কথার উত্তর দেওয়ার দায় শুধু তোমার আর আমার। এর মধ্যে ইচ্ছেটাকে টেনে এনো না। একটা দিন ছেড়ে দাও না মেয়েটাকে। ও যাক আজকে, কাল থেকে তুমি ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে। আমি তাহলে মেয়েটাকে বলি, তুমি রাজি? কি গো? এই দেখো, আরে ঠাকুর ঘরে পড়ে থাকলে চলবো? সংসারটা চলবো নাকি? আরে বাবা, কি হলো? এত চেঁচাচ্ছ কেন? শোনো, শঙ্করকে ডাকো, ডেকে ওকে নিয়ে বাজারে যাও। আরে ধ্যাত্তেরিকে একটা লিস্ট তো দিতে হইব নাকি? তোমার যা খুশি মনে হয় নিয়ে এসো। এ বাড়িতে বাজার করার মানে গুছিয়ে বাজার করার দিন কিন্তু আর শেষ। বড় বৌমা সে তো বাচ্চা নিয়েই ব্যস্ত। ইদানিং সব কাজ তো ছোট বৌমাই সামলাতো, আর সেও তো ব্যাস, তোমরা কইছি না পগল নাম আমার কাছে করবা না। বড় বৌমরে রাখো, যাও। বসো বসো। এই এই দেখো কি বলছে। হ্যাঁ হ্যাঁ, কি করছো তুমি বাবু? চুলটা আঁচড়াতে দাও, দেখি 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 দেখি। এইটা চাও? এইটা? এই যে নাও 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 নাও, ধরো। বাবা বাজারে যাবে, শুনতে পাচ্ছ না নাকি? একটা লিস্ট করে দেওয়া যায় না? তুমি দেখতে পাচ্ছ না আমি কুট্টুকে তৈরি করছি? বাবু বলে দাও তো, তোমার বাবাকে বলে দাও তো, আমাকে বিরক্ত করো না, মা এখন আমাকে তৈরি করবে, যাও এখান থেকে বলে দাও। দেবী, আমি না আর পারছি না। নেহাত আলো আর ভাই বারণ করে গেছে, নইলে সংসারের প্রতি তো তোমার কোনো দায়িত্ব আছে না? নেই? শোনো, আমি পারবো না, বুঝতে পেরেছি? সংসারের জন্য কোনো কাজ করতে আমি পারবো না, শুনে নাও তুমি। তুমি পারবে আলো, ভালো করে ভেবে দেখো কিন্তু, না হলে আমি ফিরে সবকিছু নিয়ে আসবো। হ্যাঁ বলছি, ইচ্ছে তো বললো সায়ন্তিকার সাথে ফিরবে, তা আমাকে তো ওকে স্কুলে আনতে যেতে হচ্ছে না। তাহলে সেই ফাঁকে আমি ঘরটা বেশ ভালো করে গুছিয়ে নিতে পারবো। আর এখন তুমি যদি বিকেলে ফিরে জিনিসপত্র আনতে যাও, তাহলে আজকেও হয়ে গেল, কিচ্ছু হবে না আজকে।
এগুলো ব্যাগে আছে না? তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, দেখি যতটা লুকিয়ে কবিতা দেখো ও বাড়ি থেকে আমি এটাই এনেছি। তুমি নিজের টাকায় এটা কিনেছিলে। আর এই বাটিটা এটা ওই ইচ্ছের বন্ধু ওর জন্মদিনে দিয়েছিল। না করো না, খেয়ে নাও না। কিছুই বোঝা গেল না প্রায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া, কখনো চটি জামা দুপুরে কিন্তু খেয়ে নেবে, হ্যাঁ? এসে এই সেম কথাটা আমি আপনাকেও বলতে পারি ম্যাডাম। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর এক মিনিট দাঁড়াও। কি হলো আবার? তুমিও না হয়েছে? আরে বাবা রে, দেখি এদিকে তাকাও। নেই। তুমি তো পুরো কুটকুর মতন করে। তাতে কি হয়েছে? নিজের ছেলের নাম মাঝে মাঝে মুখে তো আসতেই পারে। মন খারাপ করলে চলবে নাকি? ও আমাদের সন্তান হলেও বড়দার দিদিভাই ওকে দত্তক নিয়েছে, এটা ভুলে গেলে তো চলবে না। কি গো, তোমার দেরি হয়ে যাবে তো। আমি আমি আসি, হ্যাঁ? দেখি আজ কিছু টাকার বন্দোবস্ত করতে পারি কিনা। মনে হচ্ছে চাকরিটা আজকে পাকা হয়ে যাবে। সবকিছু সেট করে ফেলবো, তাহলে আর কোনো অসুবিধাও থাকবে না তোমার। আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি বেরো, তোমার কাজে দেরি হয়ে যাবে। যাও। আরে, কি হচ্ছে এটা? আমাকে বাই বাইটা করবে কে? তোমার কি নতুন বিয়ে হয়েছে নাকি? না, নতুন নতুন বউকে আলাদা করে পাচ্ছি তো তাই। মানেটা বুঝেছি তোমাকে সব। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, এবার আসুন। ভালো লাগে না তো? বলছিলাম যে খাবারটা না, একদম নয়, একদম তুমি আমার কাছে আসবে, আমি কিন্তু খুব চেঁচাবো, এবার বলে দিচ্ছি। অগত্যা না, এবার তো বাবার মতোই কইতে হয়, একেবারে নিরস। আমি চলি, হ্যাঁ? সাবধানে থেকো। মানে সায়ন্তিকা, ও তো অনেকক্ষণ আগে মামা বাড়ি চলে গেছে। মামা বাড়ি চলে গেছে মানে? তাহলে ইচ্ছে কোথায়? আমি ইচ্ছেকে খুঁজে পাচ্ছি না কোথাও। কি কি বলছো তুমি? আলো পাওয়া যাচ্ছে না, মানেটা কি? আমি কি করি বলো তো এখন? সৌরভকে কি বলবো? এই জন্য আমি কইছিলাম দিদি ভাইরে আমি চারুম না। তখন তো একজন বড় বড় কথা কইলো, হ্যাঁ নাকি ইচ্ছার বাপ অন সেই বাপ গেল কই? লাগলো চোখে